নমস্কার বন্ধুরা, বর্তমানে আলুর কালোবাজারি চলছে এবং তার সাথে চলছে বস্তার কালোবাজারি। অর্থাৎ আলু প্যাকেট করার জন্য যে লেনো ব্যাগের প্রয়োজন হয় সেই লেনো ব্যাগের বর্তমানে কালোবাজারি চলছে। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে আজ 19শে মার্চ 2026 বৃহস্পতিবার, আজকে আলুর দাম কেমন চলছে, তার সাথে আলু প্যাকেট করার বস্তার দাম কেমন চলছে বা মুখ্যমন্ত্রীর তরফে কি বক্তব্য রাখা হচ্ছে এই আলুর দাম নিয়ে, সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে আপনাদের সাথে করব। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে সকল কৃষক ভাইদের সুবিধার জন্য শেয়ার করে দেবেন এবং তার সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটিও প্রেস করতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে যারা কৃষক ভাই রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই আলুর দাম এবং আলু প্যাকেট করার যে লেনো ব্যাগের দাম সেই দাম নিয়ে নাজেহাল। বর্তমানে আলুর দাম তো কৃষকরা পাচ্ছেই না, তার সাথে যে লেনো ব্যাগের দাম সেই দাম কিন্তু প্রতিদিন বেড়েই চলেছে। অর্থাৎ বর্তমানে যে লেনো ব্যাগ 10 টাকা কি 11 টাকা করে পাওয়া যেত, বর্তমানে সেই লেনো ব্যাগের দাম 35 থেকে 40 টাকা করে হয়ে যাচ্ছে প্রত্যেকটি জেলাতেই। তো বর্তমানে সরকারের তরফ থেকে এই কালোবাজারি রোখার জন্য কোনো রকম বক্তব্য বা কোনো রকম স্টেপ নেওয়া হয়নি। বস্তা ঠিক আগের মতোই মজুত করে রাখা হচ্ছে এবং বস্তার যোগান কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। তারপরেও কিন্তু অসাধু ব্যবসায়ীরা বর্তমানে লেনো ব্যাগের কৃত্রিম চাহিদা তৈরি করছেন, যে কারণে কিন্তু আলুর ব্যাগের দাম বা আলু প্যাকেট করা বস্তার দাম কিন্তু বেড়েই চলেছে। সেক্ষেত্রে কিন্তু কৃষকদের বর্তমানে আলুর দাম বাড়লেও সেই একই জায়গাতেই রয়ে যাচ্ছে এবং তার সাথে বর্তমানে আলুর প্যাকেটের সাথে সাথে গাড়ি মালিকরা, অর্থাৎ যারা কিন্তু সেই আলুকে প্যাকেট করে স্টোর লোডিং করছেন কৃষক ভাইদের জন্য, তারাও কিন্তু বর্তমানে একই সিস্টেম রেখেছে। বর্তমানে তারাও কিন্তু আলু বস্তা বওয়ার জন্য বর্তমানে সেই বস্তা পিছু দামও কিন্তু তারা বাড়াচ্ছে। সেক্ষেত্রে গাড়ি প্রতি খরচা স্টোর লোডিংয়ের ক্ষেত্রেও বাড়ছে। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, শেষমেশ চারিদিক থেকে কৃষকরাই কিন্তু বঞ্চিত হচ্ছেন। সরকারি তরফে কি জানানো হচ্ছে আপনারা সকলেই তো জানেন যে সরকারি তরফে ঘোষণা করা হয়েছে যে 950 টাকা প্রতি কুইন্টাল দাম দিয়ে সরকার কিন্তু আলু কিনে নেবেন। কিন্তু বর্তমানে সরকারি তরফে কোনো রকম ঘোষণা তো হচ্ছেই না। তার সাথে বর্তমানে ব্লক আধিকারিকের অফিসে বা কৃষি আধিকারিকের অফিসে গেলে জানা যাচ্ছে যে তাদের কাছে বর্তমানে এই সম্বন্ধে কোনো রকম খবর নেই। তো সেক্ষেত্রে সরকারি আধিকারিকরা যা বলছেন এবং সরকারি তরফে যেরকম ঘোষণা করা হচ্ছে তার মধ্যে কিন্তু কোনো রকম মিল নেই। তো 950 টাকা করে প্রতি কুইন্টালে আলু বিক্রি হবে কিনা সেই আশায় কিন্তু প্রত্যেকটি কৃষকরাই 70 প্যাকেট কিংবা তারও বেশি করে স্টোর লোডিং করছেন প্রচুর পরিমাণে লেনো ব্যাগের বস্তার দাম দিয়ে। এবার সুপ্রিয় দর্শক বন্ধুরা, সরকারি তরফে কি গাইডলাইন্স বা নতুন বিধি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই জানাবো। তারপর সরকারি সূত্রে খবর বা সরকারি মারফত বর্তমানে যেই কথা বলা হয়েছে যে 20 এপ্রিল পর্যন্ত, অর্থাৎ 2026-এর এই 20 এপ্রিল পর্যন্ত কিন্তু আলু কেনার লাস্ট ডেট। তাহলে বর্তমানে আজ এতদিন পেরিয়ে গেল, বর্তমানে কেন প্রত্যেকটি জেলার ব্লকে ব্লকে আলু কেনার প্রক্রিয়া চালু হলো না? 20 এপ্রিল যদি লাস্ট ডেট হয় আলু কেনা, সেক্ষেত্রে কি করে চাষিরা আলু বিক্রি করবেন সেই সম্বন্ধে কেন এখনও পর্যন্ত কোনো রকম গাইডলাইন্স দেওয়া হলো না, সে নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায়। এবার বর্তমানে আলুর প্যাকেটের দাম কেমন চলছে এবং আজ 19শে মার্চ 2026 বৃহস্পতিবার, আজকে আলুর দাম কেমন চলছে? সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে আজকে আলুর প্যাকেটে প্রচুর কালোবাজারি চলছে। আজকে আলুর প্যাকেটের দাম 35 থেকে 40 টাকা করা হচ্ছে। প্রত্যেকটি জেলার চাহিদা এবং অসাধু ব্যবসায়ীরা যেরকম দাম করছেন সে অনুযায়ী কিন্তু 35 থেকে 40 টাকা করা হচ্ছে। আপনারা সকলেই জানেন এই আলুর প্যাকেটের লেনো ব্যাগের দাম আগে কিন্তু 7 থেকে 8 টাকা অথবা 10 থেকে 11 টাকাতেও পাওয়া যেত। সেই দাম বর্তমানে 35 থেকে 40 টাকায় কি করে পৌঁছে যায়? যখন সেই লেনো ব্যাগ 10 টাকায় কিংবা 11 টাকায় বিক্রি হতো তখনও কিন্তু যারা ব্যবসায়ী ছিলেন তাদের লাভ হতো। সেক্ষেত্রে বর্তমানে 35 থেকে 40 টাকায় বিক্রি হলে কৃষক পরিবারের ভাইয়েরা যারা বর্তমানে তাদের সোনার ফসল ফলিয়েছেন তাদের জন্য কিন্তু খুবই খারাপ খবর। বর্তমানে আজ কিন্তু 19/3/2026 অর্থাৎ 19শে মার্চ 2026 বৃহস্পতিবার, আজকে লেনো ব্যাগের দাম 35 থেকে 40 টাকা চলছে। আপনাদের এলাকায় সেই লেনো ব্যাগ বা আলু প্যাকেট করার ব্যাগের দাম কত সেটা কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তার সাথে বর্তমানে আজকে জ্যোতি এবং কে22 আলুর দাম কত সেই সম্বন্ধেও আপনাদেরকে বিস্তারিত আপডেট দিয়ে রাখবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে আজ 19শে মার্চ 2026 জ্যোতি আলুর দাম এর আগের দিন কিন্তু কিছুটা বেড়ে থাকলেও আজ কিন্তু স্থিতিশীল রয়েছে এবং তার সাথে বর্তমানে 10 থেকে 20 টাকা আপনারা ধরতে পারেন
কমে গেছে। অর্থাৎ বর্তমানে আজকে জ্যোতি আলুর দাম 300 থেকে 320 টাকা করা হচ্ছে প্রত্যেকটি জেলা পিছু, এবং এই দাম প্রত্যেকটি জেলায় আলুর চাহিদা অনুযায়ী আলাদা আলাদা হবে। এবং তার সাথে বর্তমানে আজ 19শে মার্চ 2026 বৃহস্পতিবার আজকে K22 আলুর দাম কেমন চলছে? বর্তমানে আজকে K22 আলুর দাম চলছে 460 থেকে 480 টাকার মধ্যে, অর্থাৎ 460 থেকে 480 টাকা এই দাম চলছে K22 আলুর ক্ষেত্রে। 480 টাকা সর্বোচ্চ নেওয়া হচ্ছে এবং সর্বনিম্ন আলুর দাম 460 টাকা করা হচ্ছে। তাহলে বর্তমানে আজকের দিনে আলুর দাম কেমন জানালাম, কিন্তু বর্তমানে কৃষক দিবসে কৃষকের স্বার্থে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেই ঘোষণা করেছিলেন যে আন্তঃরাজ্য বাণিজ্যের জন্য বর্ডার খুলে দেওয়া হলো, এবং তার সাথে বর্তমানে কৃষকদের সুবিধার জন্য 950 টাকা প্রতি কুইন্টালে আলু কেনা হবে। সেই ক্ষেত্রে কিন্তু বর্তমানে কোনো রকম কিন্তু ছাড়া নেই, এবং প্রত্যেকটি জেলাতেই যারা ভিডিও দেখেন এবং প্রতিনিয়ত কমেন্ট করছেন যে আমাদের এলাকায় কবে চালু হবে, সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে বলবো আপনাদের এলাকায় কবে চালু হবে সেই সম্বন্ধে কিন্তু বর্তমানে কোনো আপডেট নেই। তো বর্তমানে সুপ্রিয় দর্শক বন্ধুরা মুখ্যমন্ত্রীর তরফে যেই ঘোষণা করা হয়েছিল আমি কিন্তু আপনাদেরকে সেই আপডেট দিয়েছিলাম। তবে আপনাদের বলতে পারি আলু যে কেনা হয়নি সরকারি নিয়মে এটাও কিন্তু নয়। বর্তমানে পূর্ব বর্ধমান জেলার বেশ কিছু ব্লকে আলু কেনা হয়েছে, তার সাথে চন্দ্রকোনাতে অর্থাৎ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনাতে সেখানেও কিন্তু আলু কেনার কাজ শুরু হয়েছে, এরকমটাই খবর পাওয়া গেছে সূত্র মারফত। তবে আপনাদেরকে বলবো আপনারা অপেক্ষা করুন এবং আপনাদের যে ব্লক আধিকারিক রয়েছে অথবা কৃষি আধিকারিক রয়েছে তাদের সাথে অবশ্যই যোগাযোগ রাখবেন। যদি আলু কেনা হয় সেক্ষেত্রে টোকেন নিতে হবে, তারপরে কিন্তু আপনাদেরকে বন্ড দিতে হবে, তারপরেই আপনাদের আলু বিক্রি হবে। তবে বর্তমানে এরকম যদি আপনাদের কাছে কোনো রকম খবর থাকে আপনাদের এলাকায় আলু বিক্রি নিয়ে, সেক্ষেত্রে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তার সাথে আলু বিক্রি নিয়ে সরকারের পদক্ষেপ কতটা কার্যকরী সেই সম্বন্ধেও আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি বেশি বেশি করে সকল কৃষক ভাইদের কাছে শেয়ার করবেন। তার সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।